ব্যক্ত হয়েছে। আজকের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে প্রধান দুইটি আলোচিত বিষয় কি? একটি হচ্ছে ফ্যাসিবাদ, আর একটি হচ্ছে বৈষম্য। আমরা যে প্রশ্ন করতে চাই, সাধারণভাবে আইনের যে ধারাবাহিকতা রয়েছে, সেই আইনের ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট যখন কোন একটি রায় ঘোষণা করেন, সেই রায়ের পরে একমাত্র পথ থাকে সেটাকে রিভিউ করা। সুপ্রিম কোর্টের রায়ের বিপরীতে হাইকোর্টের কোন রায় দেওয়ার অধিকার নেই। সুপ্রিম কোর্টের রায়ের বিপরীতে হাইকোর্ট যদি রায় দেয়, স্বাভাবিক আইনগত কারণেই সেই রায় বাতিল বলে গণ্য হয়। তাহলে আমরা প্রশ্ন তুলতে চাই, আজকের যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় রয়েছেন, ওই হাইকোর্টে তথাকথিত কিছু মালিক ঐক্য পরিষদ যখন এই রিটটি করলেন, যার পিছনে অস্থিতিশীলতা তৈরি করার চক্রান্ত থাকলেও থাকতে পারে, সেই রিট নিয়ে আমাদের অ্যাটর্নি জেনারেলের যে কার্যালয়, তারা কি করেছেন, তাদের ভূমিকা কি ছিল, আমরা সেই প্রশ্ন করতে চাই। হয় আপনারা দায়িত্বহীন ছিলেন, আপনারা সেখানে দাঁড়ান নাই, আপনারা কোর্টের সামনে মাননীয় সুপ্রিম কোর্টের রায়কে সামনে আনেন নাই, নতুবা আপনারাও নতুন করে কোন দুর্নীতির চক্র তৈরি করার পরিকল্পনা করছেন বলে আমরা সন্দেহ করতে পারি। এটি হচ্ছে একটি দিক। আর এই রায়ের পরে আপনারা দেখেছেন যে গত এই 3 দিনে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমাদের এই রিক্সা শ্রমিকরা রাস্তায় নেমেছে। আমরা দেখছি 5ই আগস্টের পরে সকল ছাত্র শ্রমিক জনতা তাদের 17 বছর ধরে ওই ফ্যাসিবাদী শাসক যেভাবে কণ্ঠরোধ করেছিল, তার বিপরীতে তারা প্রতিবাদের সুযোগ পেয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলছেন যে এই মানুষের স্বাধীনতার অন্যতম দিক, তারা স্বাধীনভাবে প্রতিবাদ করতে পারছে। এই কথাটা যখন আপনারা বলছেন, তখন কেন যখন শ্রমিক প্রতিবাদ করতে রাস্তায় নামছে, তখন তাদের সাথে আলোচনা করে তাদের বোঝানোর মধ্যে দিয়ে রাস্তা থেকে সরানোর কার্যক্রমে না যেয়ে তাদের উপর আপনারা শক্তি প্রয়োগ করছেন? তার মানে আপনারা মুখে ফ্যাসিবাদের বিরুদ্ধে বলছেন, কিন্তু একই ধারাবাহিকতায় আপনারা হাঁটছেন। আমরা আরেকটি বিষয় দেখছি, যারা হচ্ছে ইতিমধ্যে মনে করছেন আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে আসছি। আপনাদের দলের প্রধান বিভিন্নভাবে বলছেন যে আপনাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, আপনারা এই রকম জায়গাটি করতে চান, আপনারা আর ফ্যাসিবাদের অনুসরণ করতে চান না। কিন্তু গত 3 দিনে আপনার দল বিভিন্ন জায়গায় যে কার্যক্রম করেছে, যে ভূমিকা রেখেছে, এই নিরীহ শ্রমিকদের উপরে যে নিপীড়ন চালিয়েছে, তাতে এটি প্রমাণ হয় আপনারাও ফ্যাসিবাদের রাস্তাতেই হাঁটতে চান। আপনারা চলে আছেন এবং আপনারা এই ব্যাটারি রিক্সা চালক যে শ্রমিক এবং মালিক, এদেরকে জিম্মি করে ওই পূর্বের মতোই চাঁদাবাজির প্রক্রিয়া তৈরি করতে চান। আমরা বলতে চাই, ঢাকা শহরেই শুধুমাত্র 12 থেকে 15 লাখ রিক্সা চালক রয়েছে। এরা যদি সংগঠিত হয়ে আপনাদের প্রতিরোধ করতে নামে, আপনারাও ওই হাসিনার মতো পালানোর পথ পাবেন না। আমরা সেই রাস্তায় যেতে যাচ্ছি না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে শুধু এই কথাটি বলতে চাই, আপনারা একদিকে বলেছেন আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, বেকারত্ব দূর করবেন, আপনারা সেই রাস্তায় যান এবং যতক্ষণ পর্যন্ত আমার প্রতিটি ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা আপনি না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা নিজ দায়িত্বে যে কর্মসংস্থানের ব্যবস্থা করে রেখেছে সেইটিকে বন্ধ করার রাস্তায় হাঁটবেন না। আপনাদের প্রতিশ্রুতির কথাই আমরা অনুসরণ করে দিতে চাই। আর দ্বিতীয়ত, আমরা আরেকটি কথা বলতে চাই, আপনাদের আহ্বায়ক আহ্বান জানিয়েছে, আমরা যারা পরিবহন শ্রমিক হিসেবে কাজ করি, রাস্তায় আছি, প্রকৃতপক্ষে সবচেয়ে সুশৃঙ্খল প্রক্রিয়ায় আমাদের চলার দায়িত্ব রয়েছে এবং আমরা সেটা অনুভব করি। কারণ
আমরা প্রতিনিয়ত আমার জীবিকার জন্য জীবনটা হাতে নিয়ে রাস্তায় থাকি। আমাদের এক মুহূর্তের ভুলের জন্য আমরা স্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে পারি, এক মুহূর্তের ভুলের জন্য আমাদের জীবন যেতে পারে। ফলে একইভাবে আমার জীবনের যেমন অধিকার আছে, অপর প্রত্যেকের জীবনের অধিকারকেও আমাদেরকে সম্মান করতে হবে। ফলে এই কারণে আমরা একদিকে বুয়েটের যে নকশা, সেই নকশা অনুমোদনের জন্য আমরা বলছি, আমরা বিআরটি এর কাছে নীতিমালার কথা বলছি, আমরা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কাছে নীতিমালার কথা বলছি। সেই নীতিমালা এবং নিবন্ধনের যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের চলতে থাকবে। আর যতদিন পর্যন্ত সেই নীতিমালা এবং নিবন্ধন আমরা আদায় না করতে পারবো, ততদিন পর্যন্ত আপনারা আপনাদের আহ্বায়কের আহ্বান অনুসারে প্রধান সড়ক ব্যতীত গলিতে আপনারা আপনাদের গাড়ি চালাবেন। আমরা জানি যানজটের জন্য আমরা দায়ী নই, তারপরেও যখন আমাদের উপর দায় চাপানো হচ্ছে, ফলে আমরা সেই উদাহরণ দেখাতে চাই। আমরা গলিতে থাকলেও আপনারা এই ঢাকার রাস্তার যানজট দূর করতে পারবেন না, কারণ এর সাথে সড়ক পরিচালনা এবং ব্যবস্থাপনার সাথে আপনারা যারা যুক্ত আছেন, তাদের দায়িত্বহীনতা এবং দুর্নীতি এখানে যুক্ত রয়েছে। ফলে আমরা বলতে চাই, সড়কের যানজট নিরসনের জন্য আজ গভী মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার যে পরিকল্পনা, সেটা বাদ দিয়ে যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, তাদের সবার সাথে বসে একটি সমন্বিত পরিকল্পনা নিতে হবে। আপনারা রাত ঢাক করে পরিকল্পনা করতে চান, কারণ আপনারা সব জায়গায়